সব মিলে মানে হানাফি, আহলে হাদিস, কওমি, আলিয়া মিলে মাদ্রাসায় কত পার্সেন্ট ছেলে মেয়ে যায়? আর 98% ছেলে মেয়ে যায় স্কুলে। তাহলে ওই 2%-এর জন্য মাদ্রাসা নিয়ে যদি আমি বসে থাকি আর এই বছরে একবারের এই জালসা নিয়ে বসে থাকি, তাহলে জাতির কাছে দিন পৌঁছাতে পারবো? জাতির কাছে দিন পৌঁছাতে পারবো না। এই জিনিস আমার ব্রেনে ঢুকেছে যখন ইউরোপ এবং আমেরিকা সফর করেছি। তারা শিক্ষা নিয়ে তাদের যে ফোকাস, জ্ঞান নিয়ে তাদের যে ফোকাস, আরে ইউরোপ আমেরিকায় বুর্জ খলিফা নাই, ইউরোপ আমেরিকায় সৌদির মতো বড় রাস্তা নাই, তারপরে ইউরোপ আমেরিকা পৃথিবী শাসন করে কেন? ওদের অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, হার্ভার্ড আছে। বুর্জ খলিফা দিয়ে পৃথিবী শাসন করা যায় না। বিনোদন এবং পর্যটন দিয়ে পৃথিবী শাসন করা যায় না। বিনোদন পর্যটন বিক্রি করে সাময়িক 1-2 বছরের জন্য 2 টাকা ইনকাম করা যেতে পারে, পৃথিবী শাসন করা যায় না। পৃথিবী শাসন করতে হলে এরকম উন্নত চরিত্র, ব্যক্তিত্ব লাগবে, শিক্ষা লাগবে, জ্ঞান লাগবে, যেটার পিছনে তারা শ্রম দিচ্ছে। আল্লাহ তাদের উপর দয়া করেছে এই জন্য নয়, আমাদের হাতের কামাই আমরা ওই জিনিসগুলো অর্জন করতে পারিনি, তারা নিয়ে গেছে, আমাদের থেকে নিয়ে গেছে। এই জন্য আমরা গোলাম আর তারা শাসক। সেখান থেকে আমি বুঝেছি শিক্ষায় ফোকাস দিতে হবে। মুসলমানদের একদম রুট লেভেলে দিনের জ্ঞান পৌঁছে দিতে হবে, আর একদম গ্রাস রুট লেভেলে দিনের জ্ঞান পৌঁছে দেওয়ার এর চেয়ে বড় কোনো মাধ্যম নাই মসজিদ ভিত্তিক দিন শিক্ষা। 140-এর অধিক মসজিদ সফর করেছি। এই জন্য এবছর জালসা সম্মেলন তেমন একটা নাই, করা হয়নি। বিশেষ বিশেষ কিছু মানুষের অনুরোধে জালসা সম্মেলন করেছি। 140টা যে মসজিদ সফর দিয়েছে, ওরকম 140টা জালসা করলে অনেক ইনকাম হতো। সেখানে 140টা মসজিদ সফর দিয়েছি ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের খরচে, মুসলমানের সন্তানের মধ্যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার লক্ষ্যে, সচেতনতা তৈরির লক্ষ্যে। এবং 300-র অধিক মক্তব আমরা উদ্বোধন করেছি। আমাদের আগামীকালও সফর আছে দিনাজপুরে। সফর মানে জালসা যে গিয়ে দিবে, ঢাকা থেকে দিনাজপুর যাতায়াতের খরচ আমাকেই বহন করতে হবে, যেভাবেই হোক বহন করতে হবে। হয়তো আপনাদের এই জালসা থেকে যে হাদিয়া পাবো সেটা খরচ হয়ে যাবে, এটা এমনি মজাক করে বললাম। তো যেভাবেই হোক সেটা খরচ হয়ে যাবে। তো এই যে নিজের খরচে বাংলাদেশের বিভিন্ন কোনায় কোনায় গিয়ে, প্রান্তে প্রান্তে গিয়ে মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে শক্তিশালী করা, এই জাজবা, এই আবেগ, এই অনুভূতি আপনারা অনুভব করার চেষ্টা করবেন। আর সর্বোপরি আপনাদের কাছে আবেদন যে আমাদের মসজিদ ভিত্তিক দিন শিক্ষার যে সিলেবাস আছে, এই সিলেবাসকে মূল্যায়ন করবেন। ওসমানী কায়দা আছে, আদর্শ শিক্ষা আছে, মূল্যায়ন করবেন। ফিকহুস সালাফ নামে একটি নতুন বই বের হয়েছে আমাদের গবেষণাগার থেকে। অনেকেই বলে যে আহলে হাদিসরা ফিকহ মানে না, বলে না? বলে না? আপনাদের এই অঞ্চলে আরো বেশি বলে যে আহলে হাদিসদের ফিকহ নাই, বলে না? বলে না? বলে। তো আহলে হাদিসরা ফিকহ বলতে কি বুঝায়, সালাফিরা ফিকহ বলতে কি বুঝায়, এটার জন্যই আমাদের গ্রন্থ হচ্ছে ফিকহুস সালাফ। ভারত উপমহাদেশের একজন বিখ্যাত আহলুল হাদিস আলেম নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, 250-300 বছর আগে ভারত উপমহাদেশে জন্ম নেওয়া আহলে হাদিস আলেম, যার প্রায় 300-র অধিক বই আছে আরবি ভাষায় লিখিত। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর 300-র অধিক বই আছে শুধু আরবি ভাষায় লিখিত, ভারতের আহলে হাদিস আলেম। আমরা যদি মনে করি, কেউ মনে কষ্ট নেবেন না যে আমরা মদিনা থেকে পড়ে এসে আজ প্রথম তাওহীদের দাওয়াত দিচ্ছি চাঁদপুরে, জি না। আমরা যেই দিন মদিনা বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি, যেই দিন সৌদি আরব প্রতিষ্ঠা হয়নি, সেই দিনও এই দেশের মাটিতে তাওহীদের দাওয়াত দেওয়া হয়েছে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই বইগুলো, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে শাহ ইসমাইল শহীদের লেখা তাকবিয়াতুল ঈমান। 250 বছর আগে তাওহীদের উপর ভারতের মাটিতে বসে শিরকের বিরুদ্ধে কি পরিমাণ শক্তিশালী লেখনী লেখা যায়, সেটা তাকবিয়াতুল ঈমান না পড়লে মানুষ বুঝতে পারবে না। উর্দু ভাষায় লিখিত বই, হয়তো বাংলাতে অনুবাদ পাওয়া যাবে তাকবিয়াতুল ঈমান নামে, আরবিতে অনুবাদ হয়েছে রিসালাতুত তাওহীদ নামে। তো আমরা আজকে আপনার চাঁদপুরে তাওহীদের দাওয়াত দিচ্ছি, জি না। গত 250, 200, 300 বছর থেকে ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমরা দাওয়াত দিয়ে যাচ্ছে। তাদের সেই ইতিহাস, সালাফদের সেই স্মৃতিচারণকে লক্ষ্য করে এবং আহলুল হাদিসদের ফিকহ যদি আপনি অনুভব করতে চান, তাহলে এই বইটি আপনাদের জন্য অতীব জরুরি, অতীব জরুরি। এই বইটি আমি আপনাদেরকে নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আবারও চলে আসি যে আপনারা দাওয়াতি কাজ করবেন, দাওয়াতি কাজ করতে গিয়ে সবার আগে কোন বিষয়টাকে ফোকাস দিবেন? মসজিদ ভিত্তিক দিন শিক্ষা। মসজিদ ভিত্তিক দিন শিক্ষা ফোকাস দিতে গিয়ে সবার আগে ফোকাস দিবেন কোরআন, তারপরে ফোকাস দিবেন মৌলিক দিন শিক্ষা। কোরআন কেন?
আমি আব্দুল্লাহ ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবো, জাকির নায়েক লক্ষ বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবে, এরকম কোটি জাকির নায়েক, কোটি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যত মানুষকে হেদায়েত করতে পারবে, কোরআন একাই তার চেয়ে বেশি মানুষকে হেদায়েত করতে পারবে। ভাই হয় না কেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিহিম আকফাল। হয় না কেন? এরা তো কেউ কোরআন বুঝেও না, বুঝার চেষ্টাও করে না, এই জন্য হয় না। আপনি কোরআন একদিন বুঝে পড়েন, কোরআন আপনার অন্তরে কাঁপন ধরাবে। কোরআন আপনার চোখ দিয়ে পানি বের করবেই করবে, কোরআন আপনার অন্তর নরম করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তারাই যখন তারা কোরআন হাতে নেয় তাদের অন্তর নরম হয়ে যায়, যখন তারা আল্লাহর জিকির করে তাদের অন্তর নরম হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তারা কোরআনের আয়াত পড়ে তাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের ঈমান বেড়ে যায়। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাকশাইরু জুলুদুহুম। কোরআন যখন পড়ে তখন মানুষের চামড়া শিউরে ওঠে। তালিনু কুলুবুহুম, অন্তর নরম হয়ে যায়। এটা কোরআনের শক্তি, কোরআনের পাওয়ার, কোরআনের ক্ষমতা। আর আমাদেরকে কোরআনের কাছে আসতে দেয় না, কোরআনের পাশে আসতে দেয় না কে? শয়তান। কে দেয় না? শয়তান। উপস্থিত যত মুসল্লি আছেন, বক্তব্য শুনলেন দাওয়াতের উপর। দাওয়াতের একটি অন্যতম এবং আমাদের আজকের আলোচনার শেষ পয়েন্ট হচ্ছে কোরআন। যে কোরআন যে দাওয়াতি মাধ্যমে আমাদের ব্যবহার করতে হবে এটা আমরা ভুলে গেছি। তো কোরআনকে যে আমাদের গুরুত্ব দিতে হবে এটা বলতে গিয়ে আপনাদের বলতে চাচ্ছি যে কোরআনের সবচেয়ে বড় শত্রু শয়তান। আপনারা যারা বসে আছেন, আমি বক্তব্য দিচ্ছি, আমি যদি গত 1 মাস 2 মাস থেকে কোরআনে হাত দিয়ে না থাকি, তাহলে 1-2 মাস যাবৎ শয়তান আমাকে কোরআনে হাত দিতে দেয়নি। কে দেয়নি? শয়তান। আপনার বাড়িতে যদি গত 2-3 মাস থেকে কোরআন তেলাওয়াত না হয়ে থাকে তাহলে কে পড়তে দেয়নি? শয়তান পড়তে দেয়নি। কেন? শয়তান কেন চায় না যে আপনি যেন কোরআন না পড়তে পারি? ভাত খেতে বসলাম, আগে বিসমিল্লাহ, পানি পান করতে বসলাম বিসমিল্লাহ, ভালো কাজে বিসমিল্লাহ, আর কোরআন পড়ার আগে আল্লাহ শিখিয়ে দিলেন, বলো আউযুবিল্লাহ ফাস্তাইজ মিনাশ শাইতানির রাজিম, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেননা কোরআন তুমি হাতে নিয়ে স্থির থাকতে পারবে না। ঘন্টার পর ঘন্টা ফেসবুক চালাচ্ছেন, শয়তান কোনো ডিস্টার্ব দেয় না? ডিস্টার্ব দেয়? ঘন্টার পর ঘন্টা চায়ের স্টলে বসে আড্ডা দিচ্ছেন, শয়তান ডিস্টার্ব দেয় না? আপনি এখনই কোরআন হাতে নিয়ে বসেন, শয়তান আপনাকে কোরআন পড়তে দিবে না। কত জরুরি কাজ আপনার ব্রেনে আসবে, মোবাইলে মেসেজ আসবে, মানুষে ফোন দিবে, অন্য একটা কাজের কথা মনে হবে, স্ত্রী পুত্র আসবে, ছেলে মেয়ে আসবে, কোরআন পড়তে পারবেন না। কিন্তু কোরআন আমাদের পড়তেই হবে, কোরআন আমাদের শিখতেই হবে, কোরআন আমাদের বুঝতেই হবে। যদি আমরা আমাদের ঈমান তাজা রাখতে চাই, যদি আমরা আমাদের ঈমানকে মরতে না দিতে চাই, মানুষের অন্তরে কোরআনের আলো জ্বালাতেই হবে। এই জন্য কোরআনকে গুরুত্ব দিতে হবে। তো শয়তান কেন কোরআনের পাশে আসতে দিতে চায় না? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। শয়তান তোমাদেরকে ভুলিয়ে রাখতে চায় খেলনা দিয়ে, খেল তামাশা দিয়ে। শয়তানের খেলনা কি, খেল তামাশা কি? এই দুনিয়ার চাকচিক্য, অর্থের মোহ। ছোট বাচ্চা যেমন মায়ের দুধের কথা আপনি ভুলিয়ে রাখতে চান খেলনা দিয়ে, ঠিক শয়তান তেমন আপনাকে ভুলিয়ে রাখতে চায় যেন আপনি মরার কথা স্মরণ করতে না পারেন। শয়তানের সবচেয়ে বড় চেষ্টা, সবচেয়ে বড় দাবি, দুনিয়ার মায়াজাল দিয়ে, দুনিয়ার চাকচিক্য দিয়ে, দুনিয়ার মোহ মায়া দিয়ে মানুষকে মরার কথা ভুলিয়ে রাখো। আজকের যুবকেরা যারা ফ্রি ফায়ারে আসক্ত, পাবজিতে আসক্ত, টিকটকে আসক্ত, মোবাইলে আসক্ত, ঘুমাতে ঘুমাতে মোবাইল, ঘুম থেকে উঠে মোবাইল, এদের কি মরার কথা স্মরণ করার সময় আছে? সময় নাই। এটাই শয়তানের ষড়যন্ত্র। একে ষড়যন্ত্র থেকে বাঁচাবে কোরআন। ও যদি কোরআন, আল্লাহর ওয়াস্তে যদি কোরআন বুঝতে পারতো, আল্লাহর ওয়াস্তে যদি কোরআন পড়তে পারতো, ওর অন্তর নরম হতো, ওর অন্তর কাঁপতো, ওর অন্তর আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে উঠতো, শয়তানের ষড়যন্ত্র বুঝতে পারতো। অতএব সম্মানিত উপস্থিতি, দাওয়াত দিতে হবে নবীর পদ্ধতিতে, দাওয়াত দিতে হবে আল্লাহর বৈশিষ্ট্য অনুযায়ী। বানু ইসরাইলের চরিত্র ত্যাগ করে সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত করতে হবে। দাওয়াত দিতে হবে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষার মাধ্যমে। দাওয়াত শুরু করতে হবে কোরআনের দাওয়াত, কোরআনের জ্ঞান মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার মাধ্যমে। আর বক্তব্যের শেষে এসে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আগামী 7 ও 8ই মার্চ আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, স্মরণ আছে আপনাদের? আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের 7 ও 8ই মার্চের তারিখের সালাফি কনফারেন্সে 3 দেশের বক্তা থাকবে।
3 দেশ, সৌদি আরবের বক্তা থাকবে, ভারতের বক্তা থাকবে এবং বাংলাদেশের থাকবে। সৌদি, ভারত এবং বাংলাদেশের বিজ্ঞ আলেম ওলামা সালাফি কনফারেন্স জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ 7-8 মার্চ উপস্থিত হবে। আপনাদেরই সম্পদ, আপনাদেরই দানের টাকায় গড়ে ওঠা বিশাল 50 থেকে 60 বিঘা জমির উপর, এখন পর্যন্ত জমির পরিমাণ 60 বিঘা, আর আমাদের মাস্টার প্ল্যান অনুযায়ী 100 বিঘার মাস্টার প্ল্যান। এই বিশাল সম্পদ আপনাদের, এই সম্পদ দেখতে যাওয়া, এই সম্পদের জন্য দোয়া করার দায়িত্ব আপনাদের। অতএব উক্ত 7 এবং 8ই মার্চের অনুষ্ঠানে আপনাদের উপস্থিতির উদাত্ত আহ্বান জানিয়ে